দেশে বিদ্যমান যে ভ্যাট আইন চলছে সেটিকে ল্যাংড়া খোঁড়া বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আর এর জন্য ব্যবসায়ীদেরকে দায়ী করে ন্যূনতম কর হারের নিয়মকে কালো কানুন হিসেবে আখ্যা দেন তিনি। সিপিডি আয়োজিত সংলাপে কর্পোরেট ট্যাক্স ও কর হারের নানা অসঙ্গতি তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীরা কর কাঠামোর দুর্নীতি রোধ করার উপর জোর দেন। কর ন্যায্যতার দিকে সরকারকে আরও মনোযোগ বাড়াতে পরামর্শ দেন বিশ্লেষকরা। দেশের বিদ্যমান কর কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানামুখী সমালোচনা। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তাতে পাওয়া যায়নি সব পক্ষের সাড়া, যা ঘুরে ফিরে উঠে এলো সিপিডির সংলাপে। আলোচনা শুরুতেই বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে অসন্তুষ্টির কথা জানান বক্তারা। আর ব্যবসায়ীদের আক্ষেপ ছিল কর্পোরেট করহার ও ভ্যাট নিয়ে। যদিও আইন সংশোধনে ব্যবসায়ীদের অসহযোগিতার কথাও তুলে ধরেন কেউ কেউ। মূল্য সংযোজন করটি আপনারা সকলেই জানেন এটা একটা রিগ্রেসিভ ট্যাক্স। একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। ইমপ্লিমেন্টেশন ইস্যু আছে, ইস্যুটা কিন্তু অনলি নট ফর এনবিআর। আপনারা অনেকে বলেন যে ভাই এনবিআর এর লোকজন বা কাস্টমসের লোকজন ঘুষ খায়। ঘুষ ও কেন খায়? কারণ আপনি দেন, আপনি নিজে তো বন্ধ করেন নাই। ওভার দ্য লাস্ট 1 ইয়ার এনভায়রনমেন্টটা অনেক চেঞ্জ হয়েছে। কাস্টমসের সাথে ভ্যাট অনলাইন এবং ভ্যাট অনলাইনের সাথে ইনকাম ট্যাক্স সিস্টেম ইন্টিগ্রেটেড, কিন্তু আমাদের তো এই 3 সিস্টেমই নাই। তার মানে আমাদের 3 সিস্টেমও তৈরি করতে হবে। টু সাম এক্সটেন্ট এটা ইনএফিশিয়েন্ট। আবার যদি বলেন ভ্যাটের ক্ষেত্রে, ভ্যাট কিন্তু সিম্পল, ভ্যাটটা আদায় করাটা সহজ, অনেক এফিশিয়েন্ট, কিন্তু ভ্যাট নিজে কিন্তু একটা আনইকুইটি। সেমিনারে কর ব্যবস্থাপনার অটোমেশনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। অভিযোগ আসে সব পক্ষের সহায়তা না পাওয়ারও। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান চলমান আইনে বড় ধরনের অসঙ্গতি আছে। তাছাড়া ন্যূনতম কর কাঠামোর নিয়মকে কালো কানুন হিসেবে অভিহিত করেন তিনি। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। ডাটাবেজ এবং ইন্টিগ্রিটি এটা করতে হবে, এটা না করলে এটা হবে না। এখানে দেখা যাচ্ছে যে অটোমেশনে ওই সেই সংস্কারের বেলায় যে সমস্যাটা, অটোমেশন হলে কারুর লাভ আছে কারুর লস আছে। ওই যাদের লস হওয়ার সম্ভাবনা আছে, যারা মোলামুলি করতে পারবে না, কোলাগুলি করতে পারবে না, যারা এগোতে পারবে না, তাদের জন্য এটার সমস্যা। সামনের দিনে বিশ্বমানের কর্পোরেট করহার বাস্তবায়ন করতে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।